বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। জেরুজালেমের প্রাচীন পাথরগুলোর ওপর তখন রাতের গভীর নিস্তব্ধতা। বাইতুল মুকাদ্দাসের বিশাল খিলানগুলোর আড়ালে বাতাসের শোঁ শোঁ শব্দ যেন বনি ইসরায়েল জাতির আসন্ন ধ্বংসের বার্তা নিয়ে আসছিল। সময়টা ছিল বড় নাজুক। বনি ইসরায়েল তখন পথভ্রষ্টতার অতল গহ্বরে নিমজ্জিত। তাদের আলেম সমাজ দুনিয়ার লোভে ধর্মকে বিক্রি করে দিয়েছে, আর সাধারণ মানুষ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। এই ঘন অন্ধকারের মাঝে বাইতুল মুকাদ্দাসের মিহরাবে জ্বলছিল একটি মাত্র প্রদীপ, আর সেই প্রদীপের আলোর চেয়েও উজ্জ্বল ছিল এক বৃদ্ধের চোখের পানি। তিনি আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাইহিসসালাম। বার্ধক্য তার শরীরে বাসা বেঁধেছে, মাথার চুলগুলো শ্বেত শুভ্র, হাড়গুলো দুর্বল হয়ে নুয়ে পড়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে সময়ের অমোঘ নিয়মে। কিন্তু তার হৃদয়ের আগুন তখনও নেভেনি। তার মনে একটাই দুশ্চিন্তা, একটাই ভয়, আমার অবর্তমানে এই পথহারা জাতিকে কে দেখাবে আলোর দিশা, কে আল্লাহর তাওহীদের ঝান্ডা উড্ডীন রাখবে। হজরত জাকারিয়া আলাইহিসসালামের ঘর ছিল নিঃসন্তান। তার স্ত্রী ছিলেন বাজা বা বন্ধা, আর তিনি নিজে পৌঁছে গিয়েছিলেন বার্ধক্যের শেষ সীমায়। জাগতিক সকল হিসাব নিকাশ বলছিল তার পক্ষে আর পিতা হওয়া সম্ভব নয়। কিন্তু মুমিনের আশা কি কখনো জাগতিক সমীকরণে আটকে থাকে? একদিন এক অলৌকিক ঘটনা হজরত জাকারিয়া আলাইহিসসালামের ঈমানের জগৎকে আরও প্রবলভাবে নাড়া দিল। তিনি বাইতুল মুকাদ্দাসের খাস কামরায় হজরত মারিয়াম আলাইহিসসালামের দেখাশোনা করতেন। একদিন তিনি মারিয়াম আলাইহিসসালামের কাছে গিয়ে দেখলেন এমন সব ফলমূল যা সেই ঋতুর নয়। শীতকালে গ্রীষ্মের ফল, আর গ্রীষ্মকালে শীতের ফল। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, এসব তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এসব আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। এই একটি বাক্য হজরত জাকারিয়ার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করল। তিনি ভাবলেন, যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সেই আল্লাহ কি অসময়ে এই বৃদ্ধ বয়সে আমাকে একটি সন্তান দিতে পারেন না? প্রকৃতির নিয়ম তো তারই সৃষ্টি, তিনি চাইলে মুহূর্তেই তা পরিবর্তন করতে পারেন। রাতের গভীরতা বাড়ল। হজরত জাকারিয়া আলাইহিসসালাম আর স্থির থাকতে পারলেন না। তিনি মিহরাবের নির্জনতায় দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর কেউ শুনছে না, কেউ দেখছে না, শুধু তার রব ছাড়া। তিনি হাত তুললেন না, বরং হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে এক গোপন ফিসফিসানি শুরু করলেন। এই প্রার্থনা ছিল বড় করুণ, বড় আকুতি ভরা। কোরআনের ভাষায় সেই দৃশ্যটি যেন জীবন্ত হয়ে ওঠে। তিনি ডাকলেন, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, বার্ধক্যের কারণে আমার মাথা সাদা হয়ে গেছে, কিন্তু হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বলছিলেন, আমি ভয় পাচ্ছি আমার পরবর্তী বংশধরদের নিয়ে। তারা হয়তো আপনার দিনকে বিকৃত করে ফেলবে। আর আমার স্ত্রী তো বন্ধা। তবুও আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে। আর হে আমার রব, তাকে আপনি সন্তুষ্টভাজন করুন। কি অদ্ভুত সেই দৃশ্য! একজন শতবর্ষী বৃদ্ধ, যার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম, তিনি চাইছেন এক পুত্র সন্তান। দৃষ্টত এটি পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই ছিল নবীর ঈমান। তিনি জানতেন তার রবের ভাণ্ডারে অসম্ভব বলে কোনো শব্দ নেই। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল। তিনি আল্লাহর কাছে কেবল একটি সন্তান চাইনি, চেয়েছিলেন এমন এক সন্তান যে হবে পুতপবিত্র, যে এই পচে যাওয়া সমাজকে আবার সত্যের পথে ফিরিয়ে আনবে। ঠিক সেই মুহূর্তে যখন তিনি প্রার্থনায় নিমগ্ন, যখন চোখের পানি গড়িয়ে তার দাড়ি ভিজিয়ে দিচ্ছিল, তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। বাইতুল মুকাদ্দাসের নির্জন প্রকোষ্ঠ আলোকিত হয়ে উঠল। আল্লাহর ফেরেশতারা নেমে এলেন। তারা হজরত জাকারিয়া আলাইহিসসালামকে ডাকলেন। বৃদ্ধ জাকারিয়া আলাইহিসসালাম চমকে উঠলেন। ফেরেশতারা সুসংবাদ শোনালেন, হে জাকারিয়া, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে ইয়াহইয়া। এই নামে এর আগে আমি কাউকেই সৃষ্টি করিনি। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। আনন্দের আতিশয্যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আল্লাহ এত দ্রুত, এত স্পষ্টভাবে তার ডাকে সাড়া দেবেন। মানুষের স্বভাবসুলভ বিস্ময় নিয়ে তিনি বলে উঠলেন, হে আমার রব, কেমন করে আমার পুত্র হবে? আমার স্ত্রী তো বন্ধা, আর আমি তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো অত্যন্ত দারাজ ও রাজকীয় ভঙ্গিতে, এভাবেই হবে। এটা আমার জন্য অতি সহজ। আমি তো তোমাকে এর আগে সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না।
সুবহান আল্লাহ! যে আল্লাহ শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার জন্য বৃদ্ধ বয়সে সন্তান দেওয়া কি কঠিন? মোটেও নয়। আল্লাহ শুধু সুসংবাদই দিলেন না, শিশুটির নামও নিজে রেখে দিলেন, ইয়াহিয়া। হিব্রু ভাষায় এর অর্থ যে জীবিত থাকে বা জীবন লাভ করে। আল্লাহ ইঙ্গিত দিলেন, এই শিশু কেবল শারীরিকভাবেই জীবিত থাকবে না, বরং ঈমানের আলোয় মানুষের মৃত অন্তরকেও জীবিত করবে। তার নামটিও ছিল এক মুজিজা, কারণ ইতিপূর্বে এই নামে পৃথিবীতে কেউ আসেনি। হজরত জাকারিয়া আলাইহিসসালাম আবেগে আপ্লুত হয়ে আল্লাহর কাছে একটি নিদর্শন চাইলেন, যাতে তিনি বুঝতে পারেন কখন সেই শুভক্ষণ আসবে। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হল তুমি সুস্থ থাকা সত্ত্বেও 3 দিন মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলতে পারবে না। পরদিন সকালে হজরত জাকারিয়া মিহরাব থেকে বের হলেন। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখ ভরা আনন্দ আর কৃতজ্ঞতা। তিনি কথা বলতে চাইলেন, কিন্তু পারলেন না। তিনি বুঝলেন আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। তিনি ইশারায় তার কমকে নির্দেশ দিলেন সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে। জেরুজালেমের বাতাসে তখন নতুন এক গুঞ্জন। জাকারিয়ার মৌনতা আর তার উজ্জ্বল চেহারা জানান দিচ্ছিল বড় কিছু ঘটতে যাচ্ছে। অন্ধকার যুগের অবসান ঘটাতে মরুভূমির বুকে গোলাপের মতো ফুটতে আসছেন এক নতুন নবী। তিনি আসবেন এমন এক সময়ে যখন সত্য বলা হবে সবচেয়ে বড় অপরাধ, আর আল্লাহকে ভালোবাসা হবে সবচেয়ে বড় পরীক্ষা। তিনি আসছেন হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। কিন্তু কেমন হবে সেই শিশুর জীবন? যে শিশু জন্মের আগেই আল্লাহর কাছ থেকে নাম পেয়েছে, যার আগমন এক অলৌকিক প্রার্থনার ফল। বনি ইসরাইলের এই কঠিন সময়ে তিনি কি পারবেন সত্যের মশাল জ্বালাতে, নাকি জালিম শাসকের খড়গ নেমে আসবে তার ওপর? সেই রোমাঞ্চক ও ত্যাগের মহিমায় ভাস্বর জীবনের গল্প সবে শুরু হলো। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জেরুজালেমের আকাশে তখন সোনালি রোদের ঝিলিক। হজরত জাকারিয়া আলাইহিসসালামের জরাজীর্ণ ঘরে অবশেষে ফুটল এক নতুনের কেতন। যে ঘর এতদিন ছিল নিস্তব্ধ, সেখানে শোনা গেল নবজাতকের কান্নার আওয়াজ। কিন্তু এ কান্না সাধারণ কোনো শিশুর কান্না ছিল না। এ যেন এক শুষ্ক মরুভূমিতে বৃষ্টির আগমনী বার্তা। বৃদ্ধ জাকারিয়া আলাইহিসসালাম এবং তার স্ত্রী পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নিলেন। আল্লাহর দেওয়া নাম অনুযায়ী তার নাম রাখা হল ইয়াহিয়া। বনি ইসরায়েলের লোকেরা দলে দলে ছুটে এলো এই অলৌকিক শিশুটিকে দেখতে। যে বয়সে নারীর গর্ভধারণ অসম্ভব, যে বয়সে পুরুষের শক্তি ফুরিয়ে যায়, সেই বয়সে এমন ফুটফুটে সন্তান, এ যেন সাক্ষাৎ আল্লাহর কুদরত। শিশু ইয়াহিয়ার চেহারায় ছিল এক অপার্থিব নূর। তার চোখের দিকে তাকালে মনে হতো এই শিশু যেন দুনিয়ার বুকে থেকেও অন্য কোনো জগতের বাসিন্দা। সাধারণত শিশুরা বেড়ে ওঠে খেলাধুলা, হাসি তামাশা আর দুরন্তপনায়, কিন্তু হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের বেড়ে ওঠা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি যেদিন থেকে হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন, সেদিন থেকেই তার মধ্যে এক গভীর গাম্ভীর্য প্রকাশ পেতে লাগল। সমবয়সী শিশুরা যখন গলি খুপচিতে দৌড়াদৌড়ি করত, ধুলোবালি দিয়ে ঘর বানাত, তখন শিশু ইয়াহিয়া এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তার ভাবুক চোখ দুটো যেন মেঘমালার আড়ালে লুকিয়ে থাকা স্রষ্টাকে খুঁজত। একদিন একটি ঘটনা ঘটল, যা বনি ইসরায়েলের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। পাড়ার ছেলেরা খেলছিল। তারা ইয়াহিয়াকে একা বসে থাকতে দেখে ডাক দিল, হে ইয়াহিয়া, এসো আমাদের সাথে খেলবে, আমরা আজ অনেক মজার খেলা খেলব। ইয়াহিয়া আলাইহিসসালাম তখনও নিতান্তই বালক, কিন্তু তিনি ধীর পায়ে তাদের কাছে গিয়ে এমন একটি উত্তর দিলেন যা কোনো শিশুর মুখে মানায় না। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ওহে আমার বন্ধুরা, আমাদের কি খেলার জন্য সৃষ্টি করা হয়েছে, নাকি মহান রবের ইবাদতের জন্য? শিশুদের কোলাহল মুহূর্তেই থেমে গেল। তারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এই বয়সে এমন কথা এই প্রজ্ঞাত বড় বড় আলেমদের মুখেও শোনা যায় না। আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সত্যটিই তুলে ধরেছেন। সূরা মারিয়ামে আল্লাহ বলেন, হে ইয়াহিয়া, তুমি দৃঢ়তার সাথে কিতাব ধারণ করো, আর আমি তাকে শৈশবে প্রজ্ঞা, হিকমত দান করেছিলাম। সূরা মারিয়াম 12। আল্লাহ তাকে শৈশবে তাওরাতের গভীর জ্ঞান এবং ফিক বোধ দান করেছিলেন। যখন অন্য শিশুরা খেলনা নিয়ে কাড়াকাড়ি করত, তখন শিশু ইয়াহিয়া বাইতুল মুকাদ্দাসের কোনো এক কোণে বসে তাওরাতের পাতা উল্টাতেন। তিনি কেবল কিতাব পড়তেন না, বরং কিতাবের প্রতিটি আয়াতের মর্মার্থ তার হৃদয়ে গেঁথে যেত। আল্লাহর ভয়ে তার কচি বুক কেঁপে উঠত। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল হানান বা গভীর মমতা।
আল্লাহ কোরআনে তার সম্পর্কে বলেছেন, এবং আমি তাকে আমার পক্ষ থেকে দিয়েছিলাম মমতা, হানান ও পবিত্রতা। এই হানান ছিল সৃষ্টির প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি কখনো কোনো প্রাণীকে কষ্ট দিতেন না। শোনা যায় তিনি নিজের খাবার ক্ষুধার্ত পশুপাখিকে দিয়ে দিতেন, তবুও নিজে অভুক্ত থাকতেন। তার বাবা মা বৃদ্ধ ছিলেন, তাদের প্রতি তার খেদমত ছিল নজিরবিহীন। তিনি কখনো পিতামাতার অবাধ্য হননি, কখনো তাদের সাথে উচ্চস্বরে কথা বলেননি। বৃদ্ধ জাকারিয়া আলাইহিসসালাম যখন বার্ধক্যের ভারে নুয়ে পড়েছিলেন, তখন কিশোর ইয়াহিয়া ছিলেন তার লাঠির মতো অবলম্বন। তিনি বাবাকে অজু করিয়ে দিতেন, হাত ধরে মসজিদে নিয়ে যেতেন। সন্তানের এমন ভক্তি দেখে জাকারিয়ার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরত। কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালামের মনে সুখ ছিল না। তিনি দুনিয়ার চাকচিক্য থেকে নিজেকে সব সময় দূরে রাখতেন। বনি ইসরায়েলের ধনীরা তখন রেশমি পোশাক পরত, সুস্বাদু খাবার খেত। কিন্তু কিশোর ইয়াহিয়া গায়ে জড়াতেন পশমের তৈরি খসখসে পোশাক। তার খাবার ছিল বনের লতাপাতা, ঘাস কিংবা বুনো ফলমূল। একবার তার সমবয়সীরা তাকে জিজ্ঞাসা করল, ইয়াহিয়া, তুমি কেন ভালো খাবার খাও না, কেন নরম বিছানায় ঘুমাও না? তিনি উত্তর দিয়েছিলেন, দুনিয়ার আরামায়েশ খনস খাই, আমি আমার রবের কাছে এমন আরাম চাই যা কখনো শেষ হবে না। আর যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য দুনিয়ার বিলাসিতা মানায় না। তার এই নির্লিপ্ততা বা জুহুদ তাকে লোকালয় থেকে দূরে নিয়ে যেত। তিনি প্রায়ই জনমানবহীন জঙ্গল বা মরুভূমিতে চলে যেতেন। সেখানে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। নির্জন রাতে যখন সবাই ঘুমে বিভোর, তখন কিশোর ইয়াহিয়া সেজদায় পড়ে অঝরে কাঁদতেন। তার কান্না এত তীব্র ছিল যে চোখের পানিতে গালের ওপর দাগ পড়ে গিয়েছিল। তিনি জাহান্নামের ভয়ে কাঁদতেন, আল্লাহর মহত্বের কথা ভেবে কাঁদতেন। একদিন হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছেলেকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছেন না। তিনি খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। কিশোর ইয়াহিয়া একটি গর্তের কিনারে দাঁড়িয়ে কাঁদছেন। জাকারিয়া কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি এখানে একা কি করছ? আমি তোমাকে সারা গ্রাম খুঁজেছি। ইয়াহিয়া আলাইহিসসালাম বাবাকে জড়িয়ে ধরে বললেন, আব্বাজান, আপনিই তো আমাকে শুনিয়েছিলেন যে জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি গিরিপথ আছে, যা কেবল আল্লাহর ভয়ে ক্রন্দনকারীরাই পার হতে পারবে। আমি সেই ভয়েই কাঁদছি। ছেলের মুখে এই কথা শুনে নবীর পিতা জাকারিয়া নিজেও কান্না ধরে রাখতে পারলেন না। তিনি বুঝলেন এই ছেলে সাধারণ কেউ নয়, আল্লাহ তাকে এক বিশেষ মিশনের জন্য প্রস্তুত করছেন। ইয়াহিয়া আলাইহিসসালামের এই শৈশব ও কৈশোর ছিল এক প্রস্তুতির সময়। তিনি দেখছিলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া পাপ। বনি ইসরায়েলের ধর্মগুরুরা তখন ধর্মকে ব্যবসার বস্তুতে পরিণত করেছিল। রাজপ্রাসাদে চলছিল ব্যভিচার আর মদের আসর, আর সাধারণ মানুষ ছিল শোষিত। ইয়াহিয়া আলাইহিসসালাম দূর থেকে সব দেখতেন, আর তার হৃদয়ে এক বিপ্লবের আগুন জ্বলে উঠত। তিনি বুঝতে পারছিলেন শুধু ইবাদত নয়, এবার সময় এসেছে সত্যের তরবারি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। শৈশব পেরিয়ে তিনি যৌবনের দ্বারে পা রাখলেন। তার শরীর শুকিয়ে গিয়েছিল কঠোর সাধনায়, কিন্তু তার চোখের জ্যোতি ছিল প্রখর সূর্যের মতো। তিনি যখন কথা বলতেন মনে হতো আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর ও আবেগী, যা পাথরের মতো শক্ত হৃদয়কেও গলিয়ে দিত। আল্লাহর কিতাব তাওরাত তার মুখস্থ ছিল, কিন্তু তিনি কেবল তোতা পাখির মতো তা আওড়াতেন না। তিনি তাওরাতের হারিয়ে যাওয়া শিক্ষাগুলো, ন্যায় বিচার, সততা এবং আল্লাহর একত্ববাদ আবার মানুষের সামনে তুলে ধরতে প্রস্তুত হচ্ছিলেন। তিনি জানতেন তার পথটি হবে কণ্টকাকীর্ণ। তিনি জানতেন সত্য কথা বললে এই সমাজ তাকে ছেড়ে দেবে না। কিন্তু যার হৃদয় আল্লাহর ভয় ছাড়া আর কিছুই নেই, তাকে কে থামাবে? মরুভূমির বাতাস যেমন বালিয়াড়ির রূপ বদলে দেয়, তেমনি ইয়াহিয়া আলাইহিসসালামের উপস্থিতি বনি ইসরায়েলের ভাগ্যাকাশে পরিবর্তনের ঝড় তোলার অপেক্ষায় ছিল। শৈশবের সেই নির্লিপ্ত বালকটি এখন এক তেজদীপ্ত যুবকে পরিণত হয়েছেন, যিনি আল্লাহর দিনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না। এভাবেই তৈরি হলেন এক মহান নদী, যার চোখের পানিতে ছিল উম্মতের জন্য মায়া, আর কণ্ঠে ছিল জালিমের বিরুদ্ধে হুঙ্কার। জেরুজালেমের জাঁকজমকপূর্ণ অট্টালিকা, স্বর্ণখচিত উপাসনালয় আর অভিজাতদের বিলাসিতা, এসব কিছুই যুবক ইয়াহিয়া আলাইহিসসালামের মনকে টানতে পারল না। বরং বয়স বাড়ার সাথে সাথে তার অন্তরে এক অদ্ভুত বৈরাগ্য বা জুহুদ দানা বাঁধতে শুরু করল। শহরের কোলাহল, মানুষের মিথ্যা আলাপ আর দুনিয়াবি স্বার্থের সংঘাত তাকে ভীষণ পীড়া দিত। তার মনে হতো এই ভোগবাদী সমাজ তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই যৌবনের প্রারম্ভেই হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম লোকালয় ছেড়ে নির্জনতাকে বেছে নিলেন। তিনি চলে গেলেন জর্ডান নদীর তীরবর্তী জনমানবহীন প্রান্তলে।
কখনো বা রুক্ষ মরুভূমির গভীর গুহায়, যেখানে মানুষের কোনো পদচিহ্ন নেই, আছে শুধু আল্লাহর সৃষ্টি প্রকৃতি আর মহাকালের নীরবতা। পোশাক ও খাদ্যাভ্যাস, এক রাজপুত্রের ভিখারি বেশ। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন সম্মানিত নবী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি। চাইলেই ইয়াহিয়া আলাইহিসসালাম রেশমি জুব্বা পরতে পারতেন, তোশকের নরম বিছানায় ঘুমাতে পারতেন। কিন্তু তিনি বেছে নিলেন কৃচ্ছতা। ইতিহাসের পাতায় এর পোশাকের যে বর্ণনা পাওয়া যায় তা শুনলে আজও গা শিউরে ওঠে। তিনি উটের পশম দিয়ে তৈরি অত্যন্ত খসখসে ও মোটা কাপড় পরতেন। এই কাপড় শরীরে ঘষা লাগত, চামড়া জ্বালা করত, কিন্তু তিনি তাতেই শান্তি পেতেন। তিনি বলতেন, হে আমার দেহ, তুমি দুনিয়ার সামান্য কষ্টে ধৈর্য ধরো, যাতে পরকালের কঠিন আযাব থেকে রক্ষা পাও। তার খাবার ছিল আরও বিস্ময়কর। তিনি কখনো তৃপ্তি সহকারে রুটি বা গোস্ত খেতেন না। বনের গাছের লতাপাতা, কখনো বা ফড়িং যা হালাল ছিল, এবং বুনো মধু, এটুকুই ছিল তার আহার। পিপাসা পেলে নদীর আজলা ভরা পানি ছিল তার শরবত। বহু রাত তিনি অভুক্ত কাটিয়ে দিতেন। ক্ষুধা যখন পেটে মোচড় দিত, তখন তিনি আল্লাহর জিকিরে আরও বেশি নিমগ্ন হতেন। ক্ষুধার জ্বালাকে তিনি ইবাদতের স্বাদ দিয়ে মিটিয়ে নিতেন। একবার শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। ইফতারের সময় তিনি সামান্য কিছু শুকনো রুটি খাচ্ছিলেন। শয়তান মনে মনে ভাবল, আজ তাকে দিয়ে একটু বেশি খাওয়াবো, যাতে সে ইবাদতে অলস হয়ে পড়ে। কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালাম লোকমা মুখে তোলার আগেই কেঁদে ফেললেন। তিনি রুটি রেখে দিয়ে সিজদায় পড়ে গেলেন এবং সারা রাত আর কিছুই খেলেন না। তিনি বললেন, হে আল্লাহ, আমার ভয় হয় পাছে দুনিয়ার এই সামান্য আরাম আমার পরকালের সুখ কমিয়ে দেয়। অস্ত্রের নদী ও গালের দাগ। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার কান্না। তিনি ছিলেন বাঁকা বা অধিক ক্রন্দনকারী। আল্লাহর ভয়ে হাসরের ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করে তিনি এত বেশি কাঁদতেন যে তার চোখের পানি কখনো শুকাত না। কাঁদতে কাঁদতে তার ফর্সা গালের ওপর দুটি স্থায়ী কালো দাগ বা নালার মতো সৃষ্টি হয়েছিল। অস্ত্র যেন তার সঙ্গী হয়ে গিয়েছিল। মরুভূমির নিস্তব্ধ রাতে যখন আকাশের তারারা জ্বলজ্বল করত, তখন একাকী এক যুবকের কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে উঠত। তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আমার রব, যখন জান্নাত ও জাহান্নামকে সামনে আনা হবে, তখন আমার কি অবস্থা হবে? আমি কি আপনার ক্রোধ থেকে বাঁচতে পারব? তার এই কান্না কোনো হতাশার কান্না ছিল না, এ ছিল প্রেম ও ভয়ের এক অপূর্ব সংমিশ্রণ। তিনি জানতেন, আল্লাহর ভয়ে ঝরা প্রতিটি অশ্রুবিন্দু জাহান্নামের আগুন নেভানোর ক্ষমতা রাখে। বন্য পশুর সাথে সখ্যতা। মানুষ তাকে এড়িয়ে চলত তার গাম্ভীর্যের কারণে, অথবা তিনি নিজেই এড়িয়ে চলতেন পাপের ভয়ে। কিন্তু বনের পশু পাখিরা ছিল তার বন্ধু। বর্ণনায় আছে, তিনি যখন কোনো নির্জন পাহাড়ে বা জঙ্গলে আল্লাহর জিকির করতেন, তখন বন্য প্রাণীরা, এমনকি হিংস্র বাঘ সিংহ, তার আশেপাশে শান্ত হয়ে বসে থাকত। তারা যেন এই পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করতে পারত। তিনি যখন কোরআন বা তাওরাতের আয়াত তেলাওয়াত করতেন, তখন পাখিরা কিচিরমিচির করা বন্ধ করে দিত। সৃষ্টির প্রতিটি অনুপরমাণু যেন সাক্ষ্য দিত, ইনি আল্লাহর এক প্রিয় বান্দা। একবার তিনি গভীর অরণ্যে ইবাদত করছিলেন। একদল শিকারী সেখানে গেল। তারা দেখল এক জীর্ণশীর্ণ যুবক বসে আছে আর তার চারপাশ ঘিরে আছে বনের পশুরা। শিকারীরা ভয়ে পিছিয়ে গেল। তারা বুঝতে পারল এই যুবক সাধারণ কেউ নন। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সৃষ্টি জগৎ তাকে ভয় পায় এবং সম্মান করে। পিতামাতার প্রতি আনুগত্য ও আবেগী মুহূর্ত। যদিও তিনি নির্জনবাস পছন্দ করতেন, কিন্তু তিনি তার বৃদ্ধ পিতামাতার কথা মুহূর্তের জন্য ভুলতেন না। মাঝে মাঝে তিনি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আসতেন শুধু মা বাবাকে দেখার জন্য। তার মা এলিজাবেথ বা ঈশা এবং বাবা জাকারিয়া তাদের এই সংসার বিরাগী সন্তানকে দেখে বুকে জড়িয়ে ধরতেন। একদিন জাকারিয়া আলাইহিসসালাম ছেলের খোঁজে বের হলেন। তিনি দেখলেন ইয়াহিয়া আলাইহিসসালাম একটি কবরের পাশে বসে কাঁদছেন। জাকারিয়া কাছে গিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সুসংবাদ হিসেবে, আর তুমি সারাটা জীবন শুধু কাঁদলে? ইয়াহিয়া আলাইহিসসালাম বাবাকে দেখে উঠে দাঁড়ালেন এবং আদবের সাথে বললেন, আব্বাজান, আপনিই তো আমাকে শিখিয়েছেন যে মৃত্যু আমাদের পিছু ধাওয়া করছে। জান্নাত বা জাহান্নাম যে কোনো একটি আমাদের গন্তব্য। যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি আমি নিরাপদ, ততক্ষণ আমি কিভাবে হাসতে পারি? ছেলের এই কথা শুনে বৃদ্ধ নবীর বুক ফেটে কান্না এলো। তিনি বুঝলেন তার ছেলে আধ্যাত্মিকতার এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে সাধারণ মানুষের বুঝশক্তি পৌঁছাতে পারে না। আত্মার পরিশুদ্ধি ও নবুয়তের প্রস্তুতি। এই কঠোর জীবনযাপন, এই নির্জন বাস, এসব কিছুই ছিল আল্লাহর এক গোপন পরিকল্পনার অংশ। আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন এক বিশাল দায়িত্বের জন্য। বনি ইসরাইল তখন পাপে নিমজ্জিত।
তাদের উদ্ধার করার জন্য প্রয়োজন এমন একজন নেতার যার নিজের কোনো দুনিয়াবি লোভ নেই, যিনি হবেন ইস্পাত কঠোর দৃঢ়তার অধিকারী। ইয়াহিয়া মরুভূমির পাঠশালায় সেই শিক্ষাটাই নিচ্ছিলেন। তিনি শিখছিলেন কিভাবে নিজের নফস বা প্রবৃত্তিকে দমন করতে হয়। তিনি শিখছিলেন কিভাবে একাকী থেকেও হাজারো মানুষের ভিড়ে সত্য কথা বলা যায়। তার এই সময়টা ছিল তলোয়ারে শান দেওয়ার মতো। জং ধরা সমাজের বুকে আঘাত হানার জন্য তিনি নিজের ঈমানকে ধারালো করছিলেন। মরুভূমির তপ্ত বালু তার শরীর পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছিল, আর রাতের হিমশীতল বাতাস তার হৃদয়কে করেছিল প্রশান্ত। তিনি অনুভব করতে পারছিলেন সময় ঘনিয়ে এসেছে। নির্জনতার পাঠ শেষ করে এবার তাকে কোলাহলে ফিরতে হবে। এবার আর একা কাঁদা নয়, এবার মানুষকে কাঁদাতে হবে আল্লাহর ভয়ে। এবার জাগাতে হবে ঘুমন্ত জাতিকে। জর্ডান নদীর ঢেউগুলো যেন আছড়ে পড়ে তাকে ডাকছিল, হে ইয়াহিয়া, ফিরে এসো, বনি ইসরাইল তোমাকে খুঁজছে। পথহারা মানুষ আলোর দিশারি খুঁজছে। ইয়াহিয়া আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। তার অস্ত্রসিক্ত চোখে এবার কান্নার বদলে জ্বলে উঠল এক অদম্য সংকল্পের আগুন। তিনি প্রস্তুত, মহান রবের বার্তা পৌঁছে দিতে তিনি প্রস্তুত। মরুভূমির নির্জনতায় কেটে গেছে দীর্ঘ সময়। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম এখন আর সেই কিশোর নন, তিনি এখন পূর্ণ যৌবনপ্রাপ্ত এক তেজস্বী পুরুষ। তার শরীরের চামড়া রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করেছে, পরনে উটের লোমের সেই জীর্ণ চাদর, আর চোখে মুখে জ্বলছে আল্লাহর নূরের এক তীব্র আভা। দীর্ঘ রিয়াজত বা সাধনা তাকে প্রস্তুত করেছে এক মহা বিপ্লবের জন্য। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তার প্রিয় বান্দার কাছে ওহী পাঠালেন। আল্লাহর নির্দেশ এলো সূরা মারিয়ামের সেই বিখ্যাত আয়াতের মাধ্যমে, হে ইয়াহিয়া, কিতাবটিকে, তাওরাত ও আল্লাহর বিধান শক্তভাবে আঁকড়ে ধরো। সূরা মারিয়াম 12। শক্তভাবে আঁকড়ে ধরা এর অর্থ কেবল কিতাবটি হাতে ধরে রাখা নয়, এর অর্থ হল কিতাবের প্রতিটি হুকুম আহকাম নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সমাজের বুকে তা প্রতিষ্ঠা করার জন্য আপোষহীন সংগ্রাম করা। আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। তাকে নির্দেশ দেওয়া হল লোকালয়ে ফিরে যেতে এবং পথভ্রষ্ট বনি ইসরাইলকে আসন্ন আযাবের ভয় দেখাতে। লোকালয় প্রত্যাবর্তন ও জর্দান নদীর তীর। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম জঙ্গল থেকে বেরিয়ে এলেন। তার গন্তব্য ছিল জর্দান নদীর তীরবর্তী এলাকা, যা তখন ছিল জনসমাগমের কেন্দ্রবিন্দু। তিনি যখন লোকালয়ে প্রবেশ করলেন, মানুষ তাকে দেখে থমকে দাঁড়াল। তার চেহারা ছিল শীর্ণকায়, কিন্তু তার ব্যক্তিত্বে ছিল এমন এক রুহানি বা আধ্যাত্মিক শক্তি যা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করত। তিনি কোনো রাজপ্রাসাদে গেলেন না, কোনো ধনীর তোরণদ্বারে কড়া নাড়লেন না। তিনি দাঁড়ালেন জর্দান নদীর তীরে একটি উঁচু পাথরের ওপর। বাতাস তখন শোঁ শোঁ করে বইছে। তিনি দুহাত তুলে সমবেত জনতাকে ডাক দিলেন। তার কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো গম্ভীর, আবার ভোরের আলোর মতো স্বচ্ছ। তিনি চিৎকার করে বললেন, হে বনি ইসরাইল, তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো, নিশ্চয়ই আল্লাহর রাজত্ব নিকটবর্তী। এক অভূতপূর্ব ওয়াজ ও হৃদয়ের কম্পন, তার আহ্বানে দলে দলে মানুষ জড়ো হতে লাগল। কৃষক, শ্রমিক, পাপী, তাপী, এমনকি সমাজের উপেক্ষিত মানুষেরাও ছুটে এলো। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম তাদের সামনে যে ওয়াজ বা নসিহত করলেন, তা ছিল চিরাচরিত ধর্মগুরুদের মিষ্টি কথার মতো নয়, তা ছিল আগুনের গোলার মতো সত্য। তিনি বনি ইসরাইলের ভণ্ড আলেম ও সমাজপতিদের দিকে আঙুল তুলে বললেন, হে বিষধর সাপের বংশধরেরা, তোমরা মনে করো কেবল আমরা ইব্রাহিমের সন্তান এই দাবি করলেই তোমরা পার পেয়ে যাবে? আল্লাহর কসম, আল্লাহ চাইলে এই পথের পাথরগুলো থেকেও ইব্রাহিমের সন্তান সৃষ্টি করতে পারেন। বংশগৌরব তোমাদের বাঁচাতে পারবে না। আল্লাহ এখন গাছের গোড়ায় কুঠার বসিয়ে দিয়েছেন। যে গাছে ভালো ফল ধরবে না তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে। তার এই কথাগুলো উপস্থিত জনতার হৃদয়ে তীরের মতো বিঁধল। এতদিন তারা জানত বনি ইসরাইল মানেই জান্নাতি, কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালাম তাদের সেই মিথ্যা অহংকার চুরমার করে দিলেন। তিনি বোঝালেন, ঈমান কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নয়, এটি আমল ও তাকওয়ার নাম, তওবার গোসল ও শুদ্ধিকরণ। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম মানুষকে কেবল ভয় দেখালেন না, তিনি তাদের মুক্তির পথও বাতলে দিলেন। তিনি বললেন, তোমরা যারা পাপের ভারে নুয়ে পড়েছ, তারা এসো, এই নদীর পানিতে শরীর ধৌত করো আর চোখের পানিতে অন্তর ধৌত করো। সত্যিকার তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। মানুষেরা দলে দলে জর্দান নদীতে নেমে এলো। তারা আল্লাহর নামে গোসল করতে লাগল
এবং চিৎকার করে নিজেদের পাপের কথা স্বীকার করে তওবা করতে লাগল। এই দৃশ্য ছিল অভূতপূর্ব। হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ছে আর নদীর পানি তাদের চোখের পানিতে একাকার হয়ে যাচ্ছে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম তাদের ধরে ধরে আল্লাহর তাওহীদের সবক দিচ্ছিলেন। ইতিহাসে তাকে এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য ইয়াহিয়া আল মুগতাসিল বা ব্যাপটিস্ট গোসল করানেওয়ালা বলা হয়, কিন্তু তার এই গোসল ছিল ইসলামের তওবা ও পবিত্রতার প্রতীক। বিভিন্ন শ্রেণীর মানুষের প্রশ্ন ও সমাধান। তার এই দাওয়াত সমাজের সর্বস্তরে আলোড়ন তুলল। সাধারণ মানুষ বুঝতে পারল ইনি কোনো সাধারণ বক্তা নন, ইনি আল্লাহর নবী। কিছু দুনিয়াদার মানুষ ও রাজকর্মচারী তার কাছে এসে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আমরা তাহলে কি করব? আমাদের নাজাতের উপায় কি? ইয়াহিয়া আলাইহিসসালাম তাদের অবাস্তব কোনো আমল দিলেন না। তিনি অত্যন্ত বাস্তবসম্মত ও সমাজ সংস্কারমূলক উপদেশ দিলেন। তিনি ধনীদের বললেন, যার 2টি পোশাক আছে সে যেন 1টি পোশাক বস্ত্রহীনকে দান করে, যার ঘরে খাবার আছে সে যেন ক্ষুধার্তকে খাবার দেয়। কর আদায়কারীরা, যারা তখন খুব অত্যাচারী ছিল, ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, হুজুর, আমরা কি করব? তিনি উত্তর দিলেন, নির্ধারিত করের চেয়ে বেশি আদায় করে মানুষের উপর জুলুম করো না। সৈনিকরা জিজ্ঞেস করল, আর আমরা? তিনি বললেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে বা জোর করে কিছু কেড়ে নিও না, নিজেদের বেতনে সন্তুষ্ট থাকো। তার এই শিক্ষা ছিল অত্যন্ত বৈপ্লবিক। তিনি ধর্মকে মসজিদ বা উপাসনালয়ের 4 দেওয়াল থেকে বের করে মানুষের দৈনন্দিন জীবনে নিয়ে এলেন। তিনি বোঝালেন, আল্লাহকে খুশি করতে হলে সৃষ্টির সেবা করতে হবে এবং ইনসাফ কায়েম করতে হবে। ঈসা আলাইহিসসালামের আগমনের সুসংবাদ। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম জানতেন তার কাজ হল ক্ষেত্র প্রস্তুত করা। তারপরেই আসছেন আল্লাহর আরেক মহান নবী হজরত ঈসা আলাইহিসসালাম। তিনি মানুষকে সুসংবাদ দিতে শুরু করলেন। তিনি বলতেন, আমি তো কেবল এক আহ্বানকারী, আমি তোমাদের পানি দিয়ে পবিত্র করছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়েও শক্তিশালী। আমি তার পায়ের জুতোর ফিতা খোলারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র করবেন রুহুল কুদুস, পবিত্র আত্মা ও ঈমানের নূর দিয়ে। বনি ইসরায়েলের লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। ইয়াহিয়া আলাইহিসসালামের এই বিনয় মানুষকে আরও বেশি মুগ্ধ করল। এত বড় নবী হয়েও তিনি নিজের বরত্ব প্রকাশ না করে পরবর্তী নবীর সম্মান বর্ণনা করছেন। এ ছিল নবুয়াতের এক অনন্য শিক্ষা। ভণ্ডদের ঈর্ষা ও ষড়যন্ত্রের সূচনা। যখন সাধারণ মানুষের ঢল জর্দান নদীর দিকে ছুটল, তখন জেরুজালেমের আরামপ্রিয় ধর্মযাজক ও রাব্বিদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারা দেখল তাদের দোকান বন্ধ হওয়ার উপক্রম। মানুষ আর তাদের মিথ্যা ফতোয়া মানছে না। তারা ইয়াহিয়া আলাইহিসসালামের সত্য কথার দিকে ঝুঁকছে। তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। তারা আড়ালে আবরালে বলতে লাগল, এই লোক পাগল, সে জঙ্গল থেকে এসেছে, সে কি আমাদের চেয়ে বেশি বোঝে? কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালাম এসব নিন্দার পরোয়া করতেন না। তার লক্ষ্য ছিল একটাই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। তিনি জানতেন সত্যের পথ কখনো ফুলের বিছানা হয় না। তিনি জানতেন সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। জর্দান নদীর স্রোত যেমন সাগরের দিকে ধাবিত হয়, তেমনি ইয়াহিয়া আলাইহিসসালামের জীবনও এখন এক মহান পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বনি ইসরায়েলকে জাগিয়ে তুলেছেন, কিন্তু এই জাগরণ কি শাসক গোষ্ঠী মেনে নেবে, নাকি সত্যের এই মশাল নেভাতে তারা উদ্যত হবে? এক নতুন ভোরের অপেক্ষায় জর্দান নদী কলকল রবে বয়ে চলল, আর তার তীরে দাঁড়িয়ে এক নবী তখনও বলে চলেছেন, তওবা করো, তওবা করো। জর্ডান নদীর তীরে তখন হাজারো মানুষের ভিড়। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম প্রতিদিনের মতোই মানুষকে জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছিলেন এবং তওবার আহ্বান জানাচ্ছিলেন। তার কণ্ঠে ছিল সেই চিরচেনা গাম্ভীর্য, চোখে ছিল আল্লাহর ভয় ঝরা অশ্রুর দাগ। কিন্তু আজকের দিনটি অন্য সব দিনের মতো ছিল না। আজ বাতাস ছিল অদ্ভুত রকমের শান্ত, আর নদীর ঢেউগুলো যেন কোনো এক মহিমান্বিত অতিথির আগমনের অপেক্ষায় প্রহর গুনছিল। হঠাৎ ওয়াজের মাঝখানে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম থেমে গেলেন। তার শরীর কেঁপে উঠল এক অজানা শিহরণে। তিনি ভিড়ের দিকে তাকালেন। তার বাতিনি বা আধ্যাত্মিক চোখ এমন কিছু দেখতে পেল যা সাধারণ চর্মচক্ষু দেখতে পায় না। তিনি দেখলেন ভিড় ঠেলে ধীর পায়ে এগিয়ে আসছেন এক যুবক। সেই যুবকের পরনে সাধারণ পোশাক, কিন্তু তার চেহারায় পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধতা। তার চোখ দুটোতে ছিল সাগরের মতো গভীর মায়া, আর তার প্রতিটি পদক্ষেপে ঝরে পড়ছিল প্রশান্তি। ইনি আর কেউ নন, ইনি হলেন আল্লাহর রূহ, মারিয়াম তনয় হজরত ঈসা আলাইহিসসালাম। মাতৃগর্ভের সেই স্মৃতি ও বর্তমানের মিলন মনে পড়ে সেই অলৌকিক শুরুর কথা,
যখন হজরত মারিয়াম আলাইহিসসালাম গর্ভবতী অবস্থায় হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের মা এলিজাবেথের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন এলিজাবেথের গর্ভে থাকা শিশু ইয়াহিয়া নেচে উঠেছিলেন এবং সিজদা করার মতো ভঙ্গি করেছিলেন। জন্মের আগেই এক নবী আর এক নবীকে সম্মান জানিয়েছিলেন। আজ দীর্ঘ বছর পর জর্ডান নদীর তীরে সেই দুই ভাই আবার মুখোমুখি হলেন। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম মিম্বর ছেড়ে দ্রুত নিচে নেমে এলেন। মানুষ অবাক হয়ে দেখল, যে নবী কখনো কারো সামনে মাথা নত করেন না, যিনি সবসময় কঠোর ভাষায় কথা বলেন, তিনি আজ দৌড়ে গিয়ে সেই নবাগত যুবককে বুকে জড়িয়ে ধরলেন। দুই ভাই একে অপরকে আলিঙ্গন করলেন। এ যেন দুই নূরের সাগরের মিলন। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের গাল বেয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। নবুয়াতের স্বীকৃতি ও তাসদিক। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম জানতেন তার কাজ কি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি এসেছেন আল্লাহর বাণীর সত্যায়নকারী, মুসাদ্দিকান বি কালিমাতিন মিনাল্লাহ হিসেবে। এখানে আল্লাহর বাণী বা কালিমাতুল্লাহ বলতে হজরত ঈসা আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। ইয়াহিয়া আলাইহিসসালাম জনসমুদ্রের দিকে ফিরে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি ঈসা আলাইহিসসালামের দিকে ইঙ্গিত করে বললেন, হে বনি ইসরাইল, তোমরা আমার কাছে এসেছ তওবা করতে, কিন্তু জেনে রাখো, আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়েও উত্তম। আমি এসেছি পথ পরিষ্কার করতে, আর তিনি এসেছেন সেই পথে জান্নাতের আলো জ্বালাতে। আমি তোমাদের পানি দিয়ে পবিত্র করছি, কিন্তু এই মহান সত্তা তোমাদের অন্তরকে পবিত্র করবেন রুহুল কুদুস দিয়ে। উপস্থিত জনতা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তারা জানত ইয়াহিয়া আলাইহিসসালাম কত বড় মাপের নবী। সেই নবী যখন কাউকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন, তখন সেই ব্যক্তির মর্যাদা কত উঁচুতে হতে পারে। ভয় ও আশার এক অপূর্ব সংলাপ। এই দুই নবীর চরিত্র ছিল দুই রকম, যা আল্লাহর সিফাতের বা গুণের দুটি ভিন্ন প্রকাশ। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম সব সময় আল্লাহর ভয়ে কাঁদতেন, খাউফ, আর হজরত ঈসা আলাইহিসসালাম সব সময় আল্লাহর রহমতের আশায় মৃদু হাসতেন, রজা। ইসলামী ঐতিহ্যে একটি চমৎকার ঘটনা বর্ণিত আছে। একদিন নির্জনে বসে কথা বলছিলেন দুই ভাই। হজরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, ভাই ইয়াহিয়া, আমি তোমাকে সব সময় কাঁদতে দেখি, তুমি কি আল্লাহর অসীম রহমত থেকে নিরাশ হয়ে গেছ? উত্তরে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম বললেন, ভাই ঈসা, আমি তোমাকে সবসময় হাসতে দেখি, তুমি কি আল্লাহর গোপন পরিকল্পনা বা আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করছ? কি গভীর সেই কথাকথন! একজন ভয়ে কাঁদছেন পাছে আল্লাহ নারাজ হন, আরেকজন হাসছেন কারণ তিনি জানেন আল্লাহ পরম দয়ালু। তখন আল্লাহ ওহী পাঠালেন, তোমাদের দুজনের আমলই আমার কাছে প্রিয়, তবে যে আমার প্রতি বেশি সুধারণা রাখে, অর্থাৎ আমার রহমতের আশা করে, সে আমার নিকট অধিক প্রিয়। এই ঘটনাটি রূপক অর্থে মুমিনদের জন্য শিক্ষা, যে ভয় এবং আশা উভয়ের ভারসাম্য থাকতে হবে। এক ঐতিহাসিক বাপ্তিস্ম ও বিদায়। বনি ইসরাইলের প্রথা অনুযায়ী এবং আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালাম চাইলেন হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের হাতে জর্ডান নদীতে তওবার গোসল বা বাপ্তিস্ম নিতে। ইয়াহিয়া আলাইহিসসালাম প্রথমে কুণ্ঠাবোধ করলেন। তিনি বললেন, আমারই তো উচিত আপনার কাছে দীক্ষা নেওয়া। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর হুকুম পালন করা হোক, এতেই বরকত রয়েছে। অবশেষে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম তাঁর হাতে ঈসা আলাইহিসসালামকে গোসল করালেন। এই মুহূর্তটি ছিল এক যুগের সমাপ্তি এবং আর এক নতুন যুগের সূচনা। তাওরাতের কঠোর অনুশাসনের যুগ শেষ হয়ে ইনজিলের প্রেম ও ক্ষমার যুগ শুরু হতে যাচ্ছিল। বিদায়ের করুণ সুর। সাক্ষাৎ শেষে হজরত ঈসা আলাইহিসসালাম তার নিজের মিশনের উদ্দেশ্যে ফিলিস্তিনের গ্যালিলির দিকে রওনা হলেন, আর হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম রয়ে গেলেন জর্ডান উপত্যকায়। যাওয়ার সময় দুই ভাই একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল এক অব্যক্ত বেদনা। নবুয়াতের নূরে তারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে কি বহাব বিপদ অপেক্ষা করছে। তবুও তারা হাসি মুখে বিদায় নিলেন। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম আবার তার কঠোর রিয়াজত আর তওবার দাওয়াতে ফিরে গেলেন, কিন্তু এখন তার অন্তরে এক পরম শান্তি। তিনি তার দায়িত্ব পালন করেছেন, তিনি কালিমাতুল্লাহ বা আল্লাহর বাণীকে মানুষের সামনে পরিচার করিয়ে দিয়েছেন। এখন তিনি একা, কিন্তু তার সাথে আছে আল্লাহর শক্তি। তিনি জানতেন জেরুজালেমের রাজা হেরোড অ্যান্টিপাস দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। পাপের সাম্রাজ্য গ্রাস করছে জেরুজালেমকে। এবার সময় এসেছে সরাসরি সেই পাপের দুর্গে আঘাত হানার। জঙ্গলের বাঘ এবার লোকালয়ের হায়নাদের মুখোমুখি হতে প্রস্তুত। জর্ডান নদী বয়ে চলে সাগরের দিকে, আর হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবনতরী এগিয়ে চলে এক মহান শাহাদাতের দিকে, যেখানে রক্তই হবে তার শেষ অজু আর শাহাদাতই হবে তার শেষ নামাজ। জর্ডান নদীর তীরে যখন হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম
মানুষের আত্মশুদ্ধির কাজে ব্যস্ত, তখন জেরুজালেমের রাজপ্রাসাদে চলছিল এক ভিন্ন নাটক। বনি ইসরায়েলের শাসন ক্ষমতা তখন রোমানদের বশবৎ। রোমান নিযুক্ত রাজা হেরোড অ্যান্টিপাসের হাতে। হেরোড ছিল নামে ইহুদি শাসক, কিন্তু তার জীবনাচরণ ছিল সম্পূর্ণ রোমান ও পৌত্তলিকদের মতো। মদ্যপান, ব্যভিচার আর বিলাসিতাই ছিল তার রাজত্ব। আল্লাহর কিতাব তাওরাতের বিধান তার কাছে ছিল এক উপহাসের বস্তু। কিন্তু এই পাপের সাম্রাজ্যে তখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠল হেরোডের এক জঘন্য সিদ্ধান্ত। সে তার আপন ভাই ফিলিপের স্ত্রী হেরোডিয়াসের প্রেমে আসক্ত হয়ে পড়েছিল। হেরোডিয়াস ছিল এক উচ্চাকাঙ্ক্ষী, সুন্দরী ও কুটিল নারী। ক্ষমতার লোভে সে নিজের স্বামীকে ত্যাগ করে দেবর হেরোডকে বিয়ে করতে চাইল। হেরোডও কামনার বশবর্তী হয়ে এই হারাম সম্পর্ককে বৈধতা দিতে চাইল এবং তাকে বিয়ে করার ঘোষণা দিল। তাওরাতের বিধান ও নবীর হুঙ্কার, বনি ইসরায়েলের শরীয়ত বা তাওরাত অনুযায়ী আপন ভাইয়ের জীবিত থাকা অবস্থায় বা তালাকপ্রাপ্তা হলেও বংশীয় সম্পর্কের কারণে তার স্ত্রীকে বিয়ে করা ছিল সম্পূর্ণ হারাম এবং জঘন্য অপরাধ। এটি ছিল স্পষ্ট ব্যভিচার। কিন্তু হেরোডের ভয়ে রাজ্যের বড় বড় দরবারি আলেম আর রাব্বিরা মুখে কুলু পেটেছিল। কেউ কেউ তো টাকার লোভে রাজাকে খুশি করার জন্য ফতোয়া ঘুরিয়ে দেওয়ার ফন্দি করছিল। তারা ভাবছিল রাজার বিরুদ্ধে কথা বলে কে নিজের গর্দান খোয়াবে। কিন্তু আল্লাহর নবী কি চুপ থাকতে পারেন? হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের কানে যখন এই সংবাদ পৌঁছাল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বুঝলেন এখন আর নীরব থাকার সময় নেই। শাসকের পাপ যখন প্রকাশ্যে আসে, তখন তার প্রতিবাদও প্রকাশ্যে হতে হয়। তিনি জর্ডান তীরের নির্জনতা ছেড়ে সোজা জেরুজালেমের রাজপথ ও জনসমাগমে চলে এলেন। তার কণ্ঠস্বর এবার আর কেবল তওবার ডাক ছিল না, তা ছিল এক জ্বলন্ত অগ্নিশলাকা। তিনি হাজারো মানুষের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, হে হেরোড, আল্লাহর আইনে তোমার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা হারাম, হারাম, হারাম। তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করছ। তুমি ব্যভিচারে লিপ্ত হতে যাচ্ছ। এই বিয়ে বাতিল করো এবং আল্লাহর কাছে তওবা করো। তার এই কথা বাতাসের বেগে রাজপ্রাসাদে পৌঁছে গেল। হেরোডিয়াস, যে কিনা এই বিয়ের মাধ্যমে রানী হওয়ার স্বপ্ন দেখছিল, সে রাগে ফেটে পড়ল। সে বুঝল ইয়াহিয়া আলাইহিসসালামের মতো প্রভাবশালী নবীর বিরোধিতা থাকলে সাধারণ জনগণ তাকে কখনোই রানী হিসেবে মেনে নেবে না। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন জনগণের হৃদয়ের স্পন্দন। তার একটি কথায় হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল। তাই হেরোডিয়াস শুরু করল এক গভীর ষড়যন্ত্র। হেরোডিয়াসের কুটিল চাল ও দুর্বল রাজা হেরোড জানত সরাসরি ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করা বিপজ্জনক, কারণ এতে গণবিদ্রোহের আশঙ্কা আছে। তাই সে হেরোডকে মানসিকভাবে উত্তেজিত করতে লাগল। সে বলল, দেখুন মহারাজ, এই জঙ্গলি দরবেশ আপনার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছে। আজ সে আপনার বিয়ে নিয়ে কথা বলছে, কাল সে আপনার সিংহাসন দাবি করবে। প্রজারা তাকে আপনার চেয়ে বেশি সম্মান করে। তাকে থামান, নইলে আপনার রাজত্ব থাকবে না। হেরোড ছিল দুর্বল চিত্তের মানুষ। সে ইয়াহিয়া আলাইহিসসালামকে মনে মনে ভীষণ ভয় পেত এবং শ্রদ্ধা করত। সে জানত ইয়াহিয়া আলাইহিসসালাম সত্য নবী, কিন্তু নারীর মোহ আর ক্ষমতার দম্ভ তাকে অন্ধ করে দিল। সে আদেশ দিল ইয়াহিয়া আলাইহিসসালামকে গ্রেফতার করার। বন্দিশালায় নূরের প্রদীপ। রাজার সৈন্যরা যখন ইয়াহিয়া আলাইহিসসালামকে গ্রেফতার করতে এলো, তিনি বিন্দুমাত্র বাধা দিলেন না। তিনি জানতেন এটি আল্লাহর ইচ্ছা। তিনি শান্তভাবে নিজের হাত বাড়িয়ে দিলেন। শিকল পরানো হলো সেই হাতে, যে হাত সবসময় আল্লাহর কাছে প্রার্থনায় উত্তোলিত থাকত। তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো জেরুজালেমের অন্ধকার কারাগারে। বাইরের পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করা হলো, কিন্তু তার রুহানি জগৎকে কে বন্দী করবে? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও তিনি ইবাদতে মশগুল রইলেন। তার তেলাওয়াতের আওয়াজে জিন্দানখানার পাষাণ প্রাচীরও যেন কেঁপে উঠত। কারারক্ষীরা অবাক হয়ে দেখত এই বন্দী রাজার বিরুদ্ধে কথা বলার জন্য অনুতপ্ত নন, বরং তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। তিনি প্রহরীদেরও দিনের দাওয়াত দিতে লাগলেন। তার সংস্পর্শে এসে অনেক নিষ্ঠুর প্রহরীর মনও গলে গেল। জিঘাংসার অনল ও জন্মদিনের উৎসব। এদিকে ইয়াহিয়া আলাইহিসসালাম বন্দী হওয়ায় হেরোডিয়াস সাময়িক খুশি হল, কিন্তু সে তৃপ্ত হল না। সে জানত যতদিন ইয়াহিয়া আলাইহিসসালাম জীবিত আছেন, ততদিন তার বুকের কাঁটা সরবে না, কারণ জেলখানা থেকেও তার বাণী মানুষের কাছে পৌঁছাচ্ছিল। সে চাইল নবীকে চিরতরে স্তব্ধ করে দিতে, কিন্তু হেরোড কিছুতেই ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করতে রাজি হচ্ছিল না। সে বলতো, আমি তাকে বন্দী করেছি, এটাই যথেষ্ট। আমি একজন নবীর রক্ত নিজের হাতে লাগাতে চাই না। তখন হেরোডিয়াস এক জঘন্য পরিকল্পনা করল। সামনেই ছিল রাজা হেরোডের জন্মদিন। রাজপ্রাসাদে আয়োজন করা হলো এক বিশাল মদের আসর। রোমান সেনাপতি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অমাত্যরা নিমন্ত্রিত হল।
মদের ফোয়ারা ছুটল, বাদ্যযন্ত্রের তালে তালে মাতাল হল সবাই। হেরোডিয়াসের এক তরুণী কন্যা ছিল, ইতিহাসে তাকে প্রায়শই সালোমি নামে অভিহিত করা হয়, যে ছিল অপূর্ব সুন্দরী এবং নৃত্যকলায় পারদর্শী। মা তার মেয়েকে শেখালো, আজ রাতে তুমি রাজাকে এমনভাবে খুশি করবে যাতে তিনি তোমাকে যা ইচ্ছা তাই দিতে চান, আর যখন তিনি চাইবেন তখন তুমি আমার শেখানো জিনিসটি চাইবে। শয়তানের নৃত্য ও এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। রাতের গভীরতা বাড়ল। নেশায় বুঁদ হয়ে থাকা হেরোডের সামনে শুরু হলো সেই মোহনীয় নৃত্য। বাদ্যের তালে তালে মেয়েটির নৃত্য উপস্থিত সবাইকে বিমোহিত করল। হেরোড কামনার ঘোরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নৃত্যের শেষে সে আবেগে আপ্লুত হয়ে মেয়েটিকে কাছে ডাকল। ভরা মজলিসে সবার সামনে সে ঘোষণা করল, তুমি আজ আমাকে মুগ্ধ করেছ, চাও তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব, এমনকি আমার রাজত্ব চাইলেও আমি তোমাকে দেব। রাজা শপথ করে বসল, আর এটাই ছিল হেরোডিয়াসের পাতা ফাঁদ। মেয়েটি তার মায়ের দিকে তাকাল। মা চোখের ইশারায় বুঝিয়ে দিল, এখনই সময়। মেয়েটি রাজার কাছে গিয়ে মিষ্টি কিন্তু নিষ্ঠুর স্বরে বলল, মহারাজ, আমি রাজত্ব চাই না, ধন সম্পদ চাই না, আমি চাই এখনই এই মুহূর্তে একটি স্বর্ণের থালায় করে বন্দী ইয়াহিয়ার মস্তক আমার সামনে উপহার দেওয়া হোক। স্তব্ধ রাজদরবার। মেয়েটির কথা শুনে মুহূর্তের জন্য পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। মদের নেশা যেন ছুটে গেল হেরোডের। সে চমকে উঠল। সে ভাবতেও পারেনি এমন এক ভয়ঙ্কর অনুরোধ আসবে। ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা, আল্লাহর নবীকে হত্যা করা। তার হাত কাঁপতে লাগল। সে আমতা আমতা করতে লাগল। কিন্তু হেরোডিয়াস পাশ থেকে বলে উঠল, মহারাজ, আপনি সবার সামনে শপথ করেছেন, রাজার কথার কি কোনো দাম নেই? যদি আপনি কথা না রাখেন তবে এই রোমান সেনাপতিদের সামনে আপনার সম্মান কোথায় থাকবে? সম্মান যাওয়ার ভয়, শয়তানি কুমন্ত্রণা আর মদের প্রভাব সব মিলিয়ে হেরোড কোণঠাসা হয়ে পড়ল। এক নবীর জীবনের চেয়ে তার কাছে নিজের মিথ্যা আভিজাত্য বড় হয়ে দাঁড়াল। এক দীর্ঘশ্বাস ফেলে অনিচ্ছা সত্ত্বেও সে জল্লাদকে ইশারা করল। আদেশ জারি হয়ে গেল। জিন্দানখানায় তখন হজরত ইয়াহিয়া হয়তো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন অথবা আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। তিনি জানতেন না তার শাহাদাতের পরোয়ানা জারি হয়ে গেছে, অথবা হয়তো তিনি জানতেন, কারণ নবীদের কাছে মৃত্যুর সংবাদ তো আতঙ্কের নয়, বরং প্রিয়তম রবের সাথে মিলনের সুসংবাদ। জল্লাদ তলোয়ার শান দিচ্ছে। জেরুজালেমার আকাশে তখন ঘন কালো মেঘ। এক মহাবিপর্যয় নেমে আসতে যাচ্ছে বনি ইসরায়েলের ওপর। সত্যের কণ্ঠস্বরকে চিরতরে থামিয়ে দেওয়ার জন্য প্রস্তুত মিথ্যার তলোয়ার। জেরুজালেমের রাজপ্রাসাদের উপরতলায় তখন শয়তানের অট্টহাসি আর নূপুরের ঝংকার। কিন্তু মাটির নিচের অন্ধকার জিন্দানখানায় বিরাজ করছিল এক জান্নাতি প্রশান্তি। জল্লাদ যখন হাতে খোলা তলোয়ার নিয়ে কারাগারের সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তার নিজের হৃৎপিণ্ড হয়তো ভয়ে কাঁপছিল। সে জানত সে কোনো সাধারণ অপরাধীকে হত্যা করতে যাচ্ছে না, সে যাচ্ছে আল্লাহর জমিনে বিচরণকারী এক ফেরেশতার প্রাণ নিতে। কারাগারের স্যাঁতসেতে মেশেতে জায়নামাজ বিছিয়ে তখন নামাজে দাঁড়িয়েছিলেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম। তার সিজদা ছিল দীর্ঘ আর মুখে ছিল আল্লাহর জিকির। জল্লাদ যখন তার সেলের সামনে এসে দাঁড়াল, ধাতব শব্দের আওয়াজে তিনি নামাজ শেষ করলেন। তিনি পেছনে ফিরলেন। জল্লাদের হাতের তলোয়ার দেখে তিনি বিচলিত হলেন না। তার চোখের পাতাও কাঁপল না, বরং তার মুখে ফুটে উঠল এক মৃদু হাসি। সেই হাসি যা কেবল শাহাদাতের সুধা পানকারী সৌভাগ্যবানদের মুখেই দেখা যায়। জল্লাদ আমতা আমতা করে বলল, হে আল্লাহর নবী, আমাকে ক্ষমা করুন, আমি কেবল রাজার আদেশের গোলাম, আমাকে বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। ইয়াহিয়া আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, তুমি তোমার কাজ করো, বিচারক তো আল্লাহ, আজ আমার রবের সাথে মিলনের রাত, তুমি তো কেবল মাধ্যম মাত্র। শাহাদাতের সেই মর্মান্তিক দৃশ্য জল্লাদ তলোয়ার উঁচিয়ে ধরল। অন্ধকার কারাগারে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল যেন। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম শেষবারের মতো চোখ বন্ধ করলেন। তার ঠোঁট নড়ল, হয়তো তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পর মুহূর্তেই নেমে এলো সেই নিষ্ঠুর আঘাত। দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহর এক প্রিয় নবীর মস্তক মোবারক। ফিনকি দিয়ে ছুটল তাজা রক্ত। সেই রক্তে ভিজে গেল জেরুজালেমের পবিত্র মাটি। কথিত আছে, নবীর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তা স্থির হয়নি, বরং তা টগবগ করে ফুটছিল, যেন এই রক্ত আল্লাহর কাছে বিচার চাইছিল। সোনার থালায় এক জ্বলন্ত সূর্য। জল্লাদ অত্যন্ত ভয়ে ভয়ে নবীর বিচ্ছিন্ন মস্তকটি একটি স্বর্ণের থালায় তুলে নিল। যে মুখ দিয়ে সবসময় আল্লাহর বাণী উচ্চারিত হতো, যে চোখ সবসময় আল্লাহর ভয়ে কাঁদত, সেই পবিত্র মুখমণ্ডল এখন নিথর, কিন্তু তার কপালে লেগে থাকা নূরের জ্যোতি তখনও ম্লান হয়নি। প্রাসাদের জাঁকজমকপূর্ণ হলরুম
তখনও উৎসবমুখর। রাজা হেরোড এবং তার অতিথিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। নর্তকী কন্যা সালোমি এবং তার মা হেরোডিয়াস বিজয়ের হাসি হাসছে। অবশেষে জল্লাদ প্রবেশ করল। তার হাতে সেই স্বর্ণের থালা, আর তাতে শায়িত বনি ইসরায়েলের শ্রেষ্ঠ সন্তান হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের কর্তিত মস্তক। মুহূর্তের জন্য পুরো দরবার পিনপতন নীরব হয়ে গেল। মদের নেশায় বুঁদ হয়ে থাকা মানুষগুলোর শিরায় শিরায় হিমশীতল স্রোত বয়ে গেল। একই দৃশ্য, এক পবিত্র মুখমণ্ডল, রক্তমাখা দাড়ি আর বন্ধ দুটি চোখ, যেন তারা এই পাপী সমাজকে ধিক্কার জানাচ্ছে। হেরোডিয়াস আনন্দে আত্মহারা হয়ে থালাটি হাতে নিতে চাইল। সে চেয়েছিল নবীর মুখে থুতু ছিটিয়ে নিজের আক্রোশ মেটাতে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা, যা বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় ও তফসিরে পাওয়া যায়। শোনা যায়, কর্তিত মস্তক থেকে অলৌকিকভাবে আওয়াজ বের হল। সেই মৃত মুখ যেন আবার কথা বলে উঠল। ভরাট ও গম্ভীর কণ্ঠে উচ্চারিত হল সেই একই ফতোয়া, হে হেরোড, আল্লাহর কসম, আমার মৃত্যুর পরও এই নারী তোমার জন্য হালাল নয়, হারাম, হারাম। এই গায়েবী আওয়াজ শুনে হেরোড ভয়ে চিৎকার করে উঠল। তার হাত থেকে মদের পেয়ালা চুরমার হয়ে গেল। হেরোডিয়াস ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারল, তারা শরীরকে হত্যা করেছে ঠিকই, কিন্তু সত্যকে হত্যা করতে পারেনি। সত্য মৃত্যুর পরও জীবিত। আসমানের কান্না। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের শাহাদাতের পর আসমানে এক ভয়াবহ পরিবর্তন দেখা দিল। বলা হয়, সূর্য তার স্বাভাবিক দীপ্তি হারিয়ে ফেলে। আকাশ লাল বর্ণ ধারণ করে, যেন প্রকৃতি নিজেই রক্ত কান্না করছে। জেরুজালেমের বাতাসে এক বিষাদ ছড়িয়ে পড়ল। বনি ইসরায়েলের সাধারণ মানুষ যখন শুনল তাদের প্রিয় নবীকে হত্যা করা হয়েছে, তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ফেরেশতারা আল্লাহর আরশের নিচে কান্নাকাটি করতে লাগল। হাদিসে আছে, কোনো নবীকে হত্যা করা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। আল্লাহ তার প্রিয় বন্ধুকে নিজের কাছে তুলে নিলেন ঠিকই, কিন্তু হত্যাকারীদের জন্য প্রস্তুত করলেন এক লাঞ্ছনাদায়ক শাস্তি, রক্তের প্রতিশোধ ও অভিশাপের সূচনা। এই শাহাদাত বৃথা গেল না। আল্লাহর গজব নিঃশব্দে নেমে আসতে শুরু করল হেরোড এবং তার পরিবারের ওপর। ইতিহাস সাক্ষ্য দেয়, এই ঘটনার কিছুদিন পরেই হেরোডের জীবনে বিপর্যয় নেমে আসে। তার প্রথম স্ত্রী, যাকে সে হেরোডিয়াসকে বিয়ে করার জন্য অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তার বাবা ছিলেন আরবের রাজা আরেতাস। তিনি ক্ষুব্ধ হয়ে হেরোডের রাজ্য আক্রমণ করেন। এক ভয়াবহ যুদ্ধে হেরোডের বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায়। হেরোড তার ক্ষমতা, সম্মান সব হারিয়ে ফেলে। রোমান সম্রাটও হেরোডের ওপর অসন্তুষ্ট হন। তাকে তার রাজত্ব থেকে বহিষ্কার করা হয় এবং সে তার কুটিল স্ত্রী হেরোডিয়াসকে নিয়ে সুদূর গলে, বর্তমান ফ্রান্সের কোনো এক দুর্গম অঞ্চলে নির্বাসিত হয়। সেখানে তারা চরম দারিদ্র্য ও লাঞ্ছনার মধ্যে দিন কাটাতে থাকে। বর্ণনায় আছে, যে নর্তকী কন্যা নবীর মস্তক চেয়েছিল, তার মৃত্যু হয়েছিল অত্যন্ত করুণভাবে। এক শীতকালে বরফ জমে যাওয়া নদীর ওপর দিয়ে হাঁটার সময় বরফ ভেঙে সে পানিতে পড়ে যায়। তার শরীর পানিতে ডুবে গেলেও গলাটি বরফের ফাঁকে আটকে থাকে। বরফের ধারালো খণ্ডে তার গলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক যেভাবে সে নবীর মস্তক বিচ্ছিন্ন করিয়েছিল। প্রকৃতি এভাবেই তার প্রতিশোধ নিয়েছিল। রক্ত কথা বলে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের রক্ত জেরুজালেমের মাটিতে এক জীবন্ত সাক্ষী হয়ে রইল। বনি ইসরায়েলের ওপর পরবর্তীকালে যে ধ্বংস, নেবুচাদেনেজারের আক্রমণ বা টাইটাসের ধ্বংসলীলা নেমে এসেছিল, তাকে অনেকেই নবীদের হত্যার পরিণাম বলে মনে করেন। আল্লাহ পবিত্র কোরআনে বনি ইসরায়েল সম্পর্কে বলেছেন, তারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এরই পরিণামে তাদের ওপর লাঞ্ছনা ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হল। জর্ডান নদীর পানি আজও বয়ে চলে, কিন্তু সেই দিন জর্ডানের পানিও হয়তো লজ্জায় মুখ লুকিয়েছিল। একজন নবী, যিনি সারা জীবন মানুষের ভালোর জন্য কেঁদেছেন, তাকে মানুষ উপহার দিল মৃত্যু। কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালাম হেরে যাননি। শাহাদাতের মাধ্যমে তিনি অমর হয়ে গেলেন। তার রক্ত প্রতিটি মুমিনের হৃদয়ে ঈমানের আগুন জ্বালিয়ে দিল। প্রাসাদের বাতিগুলো নিভে গেল, উৎসবের কোলাহল থামল, কিন্তু ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় রচিত হল। এক এতিম উম্মতের কান্না আর এক শহীদের রক্ত, এ দুই মিলে রচিত হল এক মহাকাব্য, যা কিয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে মজলুমের হাতিয়ার হয়ে থাকবে। জেরুজালেমের সেই অভিশপ্ত প্রাসাদের জৌলুস আজ আর নেই। রাজা হেরোডের দম্ভ, হেরোডিয়াসের কুটিলতা আর সালোমির নূপুরের ঝঙ্কার সব মহাকালের ধুলোয় মিশে গেছে। ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে সেই জালিমরা। কিন্তু জর্ডান নদীর তীরে আজও যখন বাতাস বয়ে যায়, মুমিনরা আজও যখন কোরআনের পাতা খোলে, তখন এক পবিত্র নাম নক্ষত্রের মতো জ্বলে ওঠে, ইয়াহিয়া আলাইহিসসালাম। তার দেহ মোবারক দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1000 বছর আগে,
কিন্তু তার রুহানি অস্তিত্ব আজও জীবিত। তিনি কেবল ইতিহাসের একটি চরিত্র নন, তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক কালজয়ী প্রতীক। কুরআনের আয়নায় এক অনন্য মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের ওপর নাজিলকৃত পবিত্র কোরআনে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে এমনভাবে স্মরণ করেছেন যা আর কোনো নবীর ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। আল্লাহ স্বয়ং তার ওপর ৩টি বিশেষ মুহূর্তে সালাম বা শান্তি বর্ষণ করেছেন। সূরা মারিয়ামে আল্লাহ বলেন, এবং তার ওপর শান্তি সালাম যেদিন সে ভূমিষ্ঠ হয়েছে, যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। সূরা মারিয়াম ১৫। চিন্তা করে দেখুন, মানুষের জীবনের সবচেয়ে ভয়ের ৩টি সময় হল জন্মের সময়, যখন সে এক অচেনা জগতে আসে, মৃত্যুর সময় যখন সে সব ছেড়ে চলে যায়, এবং হাসরের দিন যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে এই ৩ সময়েই নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। তাফসিরকাররা বলেন, জন্মের সময় তিনি শয়তানের স্পর্শ থেকে মুক্ত ছিলেন, মৃত্যুর সময় তিনি কবরের আযাব থেকে মুক্ত থাকবেন, এবং হাসরের দিন তিনি মহাত্রাস বা আতঙ্ক থেকে নিরাপদ থাকবেন। সাইয়দ ও হাসুর। চারিত্রিক মাধুর্য। আল্লাহ সূরা আলে ইমরানে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে ২টি বিশেষ বিশেষণে ভূষিত করেছেন, সাইয়দ নেতা এবং হাসুর নারীর প্রতি আসক্তিহীন বা রিপু দমনকারী। তিনি ছিলেন দুনিয়াবী মুক্ততার নেতা। দুনিয়ার ভোগবিলাস তার পায়ের কাছে লুটোপুটি খেত, কিন্তু তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেন। আর হাসুর হওয়ার অর্থ এই নয় যে তিনি দুর্বল ছিলেন, বরং এর অর্থ হল তার আত্মনিয়ন্ত্রণ ছিল এতটাই শক্তিশালী যে তিনি তার নফস বা প্রবৃত্তিকে সম্পূর্ণরূপে আল্লাহর হুকুমের অধীন করে ফেলেছিলেন। যৌবনের উত্তাল সময়েও তিনি ছিলেন নিষ্পাপ ও পবিত্র। আজকের যুগের যুবকদের জন্য তিনি এক জ্বলন্ত আদর্শ। কিভাবে অশ্লীলতার সয়লাবের মাঝেও নিজের চরিত্রকে হীরকখণ্ডের মতো অটুট রাখা যায়। মিরাজের রজনীতে ২ ভাইয়ের মিলন। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের মর্যাদা কত উঁচুতে তা বোঝা যায় মিরাজের রাতের ঘটনায়। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম যখন ঊর্ধ্বাকাশে গমন করলেন, তখন দ্বিতীয় আসমানে তিনি ২ জন নবীর সাক্ষাৎ পেলেন। তারা হলেন ২ খালাতো ভাই, হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। রাসূল দেখলেন তারা দুজন একে অপরের পাশে বসে আছেন। দুনিয়ার বুকে তারা যেমন একে অপরের সহযোগী ছিলেন, আসমানেও তারা একসাথে। দুনিয়াতে তারা কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে তাদের মাকাম কত উঁচুতে। তারা জান্নাতের মেহমান হিসাবে পরম শান্তিতে বিরাজ করছেন। রক্তের অক্ষরে লেখা শিক্ষা। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবন আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষাটি রেখে গেছে তা হল হকের ওপর অটল থাকা বা কালিমাতুল হক বলা। তিনি জানতেন হেরোডের বিরুদ্ধে কথা বললে তার জীবন যাবে। তিনি জানতেন একটু আপোষ করলেই তিনি রাজপ্রাসাদে আরাম আয়েশে থাকতে পারবেন। কিন্তু তিনি ছিলেন আল্লাহর নবী। আল্লাহর বিধানের সামান্যতম বিকৃতিও তিনি সহ্য করেননি। তিনি শিখিয়ে গেছেন একজন মুমিনের কাছে জীবনের চেয়ে ঈমানের মূল্য বেশি। গর্দান কাটা যেতে পারে, কিন্তু সত্যের ঝান্ডা কখনো অবনমিত হতে পারে না। আজকের পৃথিবীতে যখন অন্যায় ও মিথ্যার দাপট, যখন শাসকরা আল্লাহদ্রোহী আইনে দেশ চালায়, যখন আলেমদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়, তখন হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবনী আমাদের শিরায় শিরায় প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়। তিনি আমাদের শেখান সত্যবাদী কখনো একা হয় না, স্বয়ং আল্লাহ তার সাথে থাকেন। তিনি কি সত্যিই মরে গেছেন? জালিমরা ভেবেছিল তলোয়ার দিয়ে গলা কাটলেই ইয়াহিয়ার আওয়াজ থেমে যাবে। কি বোকা তারা! তারা একটি দেহকে হত্যা করেছে, কিন্তু একটি আদর্শকে লক্ষ কোটি মানুষের হৃদয়ে অমর করে দিয়েছে। কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহ এর শাহাদাতের সাথে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের শাহাদাতের এক অদ্ভুত মিল পাওয়া যায়। দুজনেই জালিম শাসকের সামনে মাথা নত করেননি, দুজনেই সত্যের জন্য নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন, এবং দুজনের কর্তৃত মস্তকই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম সেই মরু গোলাপ, যাকে ছিঁড়ে ফেলার পরও যার সুবাস 1000 বছর ধরে পৃথিবীকে মোহিত করে রেখেছে। তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু সেই অশ্রু আজ উম্মতের অনুশোচনার কারণ। তার রক্ত মাটিতে মিশে গেছে, কিন্তু সেই রক্ত থেকে জন্ম নিয়েছে হাজারো সত্য সৈনিক। সমাপ্তি। জান্নাতের পথে। আসুন কল্পনার চোখে একবার তাকাই সেই অনন্ত জগতের দিকে। সেখানে জান্নাতের সবুজ বাগানে প্রবাহিত ঝর্ণাধারার পাশে বসে আছেন এক যুবক। তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, পরনে জান্নাতের রেশমি পোশাক। তার পাশে বসে আছেন তার প্রিয় ভাই ঈসা আলাইহিসসালাম।
তারা হয়তো গল্প করছেন সেই ফেলে আসা দিনগুলোর কথা, জর্ডান নদীর তীরের সেই দিনগুলো, সেই কান্না, সেই পরীক্ষা। কিন্তু আজ আর কোনো কান্না নেই, আজ আর কোনো ক্ষুধা নেই, কোনো তৃষ্ণা নেই। আজ আছে শুধুই রবের দিদার আর অনন্ত সুখ। হে আল্লাহ, আপনি আমাদের হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের মতো দৃঢ় ঈমান দান করুন। আমাদের নফসকে দমন করার শক্তি দিন, আমাদের সত্য বলার সাহস দিন, পরিস্থিতি যত ভয়ানকই হোক না কেন। আর হাসরের ময়দানে যেদিন সবাই ইয়া নাফসি করবে, সেদিন আমাদের এই মহান নবীর শাফাত নসিব করুন। হে ইয়াহিয়া, হে আল্লাহর প্রিয় নবী, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। যেদিন আপনি জন্মেছিলেন, যেদিন আপনি শাহাদাত বরণ করেছিলেন, আর যেদিন আপনি বীর দর্পে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন।